কত টাকা এটা? এই সবার জায়গা থেকে বেশি দিছে না আমাদের ভারতীয় ভাইরা আপনারা বাজারে ভিতরে আজকে আমি চলে এসেছি আমাদের বাসার একদম পাশেই বসা কুরবানি হাটে। ভাবলাম আপনাদের নিয়েও একটু ঘুরি গরু ছাগল দেখার জন্য। এই হাটটা প্রতি বছরই বসে, কিন্তু এবার জন্য একটু অন্যরকম। গরুর সংখ্যা বেশ ভালোই, আর সাইজও চমৎকার। বড় বড় গরু থেকে শুরু করে মাঝারি সাইজের গরু আছে। বাকি বছরের তুলনায় এবার গরুর দামটা একটু কম মনে হচ্ছে, হয়তো বাজারে চাহিদা কম কিংবা সরবরাহ বেশি। আমার সঙ্গে দিয়ে যাবো, সমস্যা নাই। যারা কিনবেন তাদের অনুরোধ করতে টাকা পয়সা সবাই সাবধানে রাখবেন। কেউ কিন্তু সামনে কালার সুন্দর। গরুর হাতের সামনে নিয়ে যাবেন। সহকারেই তুলতেছে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ছাগলের দাম আমার বেশ চড়া মনে হয়েছে আমার কাছে। ছোট একটা ছাগলের দাম শুনে তো আমি অবাক। আগে যে ছাগল 8 থেকে 9 হাজারে পাওয়া যেত, সেটা এখন 12 থেকে 13 হাজার পর্যন্ত চলে গিয়েছে। হাটে যারা গরু বা ছাগল আনতেছে বিক্রি করার জন্য, বা যারা গরু ছাগল কিনতেছে, তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট হারে খাজনা নেওয়া হচ্ছে। আমি সেই অংশটাও রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রতিটি গরুর জন্য নির্ধারিত খাজনা হচ্ছে বিক্রেতার কাছ থেকে 800 টাকা, ক্রেতার কাছ থেকে 200 টাকা, মোট হচ্ছে 1000 টাকা। এবং প্রতিটি ছাগলের জন্য হচ্ছে বিক্রেতার কাছ থেকে 300 টাকা এবং ক্রেতার কাছ থেকে হচ্ছে 200 টাকা। এটা হাট ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়। অনেকেই জানে না এই খাজনা কোথায় যায়, কেমন ভাবে নেওয়া হয়, তাই ভাবলাম যেটা ভিডিওতে দেখানো দরকার। সব মিলিয়ে হাটটা ভালোই লাগলো। গরু দেখলাম, ছাগল দেখলাম, এবার চিন্তা করতে হবে কোনটা নেওয়া যায়। আপনারা কি ভাবছেন, গরু না ছাগল? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।